আচ্ছা, তো কালকে আমরা শুরু করেছিলাম। কালকে আমাদের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে আমাদের দুটো অঙ্ক বাকি ছিল, একটা হচ্ছে 58 নম্বর অঙ্ক আর একটা এর পরে রয়েছে। এই দুটো অঙ্ক আমরা এর আগের দিন ক্লাসে করিনি। তো এই যে দুটো ক্লাস রয়েছে, মানে এই যে দুটো অঙ্ক, যে অঙ্ক দুটো আমরা এর আগের দিন করিনি সেই অঙ্ক দুটো আজকে আমরা করব, এবং সেই সঙ্গে আরও বিভিন্ন প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু আজকের ক্লাসে করব। তো 58 নম্বরের অঙ্কটা, এটা একটু টাফ রয়েছে আর কি, আমি শেষের দিকে করিয়ে দিচ্ছি। যেখান থেকে আপনারা শুরু করবেন সেটা হচ্ছে কি এই 61 থেকে শুরু করবেন, কেমন? তাহলে প্রথম অঙ্ক, আশা করছি অডিও ভিডিও একদম ক্লিয়ার রয়েছে। আচ্ছা, সব কি ক্লিয়ার? কোনো সমস্যা? ঠিক আছে স্যার। আচ্ছা, সব ঠিক আছে, একদম ক্লিয়ার। তাহলে 61 নম্বর অঙ্ক দেখুন কি বলেছে, যে 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? প্রথম অঙ্ক। তাহলে দেখুন, এটা প্রথম অঙ্ক, আমি একটু করিয়ে দিই, ঠিক আছে? পরেরগুলো কিন্তু আপনাদের নিজে নিজে করতে হবে, কেমন? কি বলেছে দেখুন অঙ্কটাই, যে 6 বছর পরে সুদ আসলের 30% হয়। 6 বছর পরে সুদ আসলের 30%। তাহলে এখানে এই 30% বলেছে, 30% বলতে আমরা কি বুঝি? কি বুঝি মানে এটার অর্থটা কি? সুদ আসলের 30% হবে, তাহলে আমরা বলতে পারি যে আসল, মানে আসল যদি 100 হয় তাহলে সুদটা কত হবে? 130। সুদটা হবে শুধু 30। আমি যদি বলতাম সুদ আসল তাহলে হতো 130, সুদ আসল বললে তখন হতো 130। সুদ বলেছি মানে আসলটা যদি 100 হয় তাহলে আসলের 30%, তাহলে আসলটা আমি 100 ধরে নিয়েছি, তাই না? আসলটা কত? আসলটা হচ্ছে 100। তাহলে এই আসলের 30% হচ্ছে সুদটা, তাহলে 100-র 30% কত? 130% তো 30ই, তাই না? তাহলে সুদ হচ্ছে 30, তাই না? তাহলে এই লাইনটায় কি বললো, যে 6 বছর পরে সুদ আসলের 30% হলে, মানে আসল যদি 100 হয় সুদ কত হবে? সুদ হচ্ছে 30, মানে আসলেরই তো 30% হচ্ছে সুদ, তাহলে আসল 100 হলে সুদ হচ্ছে 30। তাহলে এই যে 30 যে সুদ হয়েছে, এটা কত বছরে হয়েছে বলুন তো? এই 30 টাকা সুদটা কত বছরে হয়েছে? 6 বছরে। 6 বছরে। 6 বছরে হয়েছে। তাহলে 6 বছরে সুদ হয়েছে কত? সুদ হয়েছে এই 30 টাকা, তাই তো? 6 বছরে সুদ হয়েছে 30 টাকা, এটুকু আমরা বুঝতে পারলাম। পরে কি বলেছে, যে কত বছর পরে আসলের সমান হবে, মানে এই যে সুদটা আসলের সমান হবে। তাহলে এই সুদটা 30 টাকা হতে, এটাকে আমরা ঘুরিয়ে লিখি, যে 30 টাকা যদি সুদ হতে সময় লেগেছে 6 বছর, 6 বছর, তাই না? 30 টাকা সুদ হতে সময় লেগেছে কত? 6 বছর। তাহলে এবার অঙ্কে কি বলেছে, যে কত বছর পরে এই যে সুদটা, মানে এই 30 টাকাটা আসলের সমান হবে, মানে আসল কত ছিল? 100 ছিল, তাহলে আসলের সমান কত বছর পরে হবে? এটা আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে 30 টাকা সুদ হয় 6 বছরে, তাহলে 100 টাকা সুদ হবে কত বছরে? এটাই তো ব্যাপার, তাই না? তাহলে 30 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে 1 টাকা সুদ হবে 6/30 বছরে, তাই না? তাহলে 100 টাকা সুদ হবে 6/30 ইন্টু 100। যদি আমরা কাটাকাটি করি, 5×6 = 30, 5×20 = 100, মানে 20 বছরে। 20 বছরে কোন অপশানে রয়েছে? অপশান এ। দেখুন বোঝা গেল কিনা? এবার বলুন কার বুঝতে অসুবিধা হয়েছে? কেননা আজকে অঙ্ক শেখার মধ্যে এটাই হচ্ছে একটা অঙ্ক, আর একটু আগে যেটা স্কিপ করলাম এই অঙ্কটা শেখার মতো আর কি। আর এরপরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই প্রিভিয়াস ইয়ারে এসেছে, আমি সেই অঙ্কগুলো শিখিয়ে দিয়েছি অলরেডি। আজকে শেখার মধ্যে এই অঙ্কটা। দেখুন ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার না হলে বলুন, আমি আরেকটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, সকলের তাহলে ক্লিয়ার। এই অঙ্কগুলো আমরা এর আগের দিন করেছি। আচ্ছা,
69 থেকে 69 নম্বর অঙ্কে কি বলেছে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে। এই অঙ্কটা আমরা এর আগে একবার করেছি, তো এই অঙ্কটা রিপিট হয়ে গেছে আর কি। এখান থেকে আমরা স্টার্ট করব 70 থেকে। অঙ্কটা কি বলেছে দেখুন, আমি একটু পড়ে দিচ্ছি যে 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ যদি 252 টাকা হলে সুদের হার কত? চটপট করুন। 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ যদি 252 টাকা হয় তাহলে সরল সুদের হার কত? স্যার বলছি 2 বছর 4 মাস হচ্ছে, ওটাকে কি মাসে নিয়ে চলে যাব? হুম হুম মাসে নিয়ে চলে যান। ষোলোশো টাকার 2 বছর 4 মাসের সরল সুদ যদি 252 টাকা হলে সরল সুদের হার কত? আচ্ছা, এই অঙ্কগুলো করতে এখন এত সময় লাগার তো কথা নয়। আমার 6 পূর্ণ 3/4 আসছে, অ্যান্সারে মিলছে না। 6/3/4, 6/3/4 না, 6/3/4 আসবে না। আচ্ছা, তাহলে আমি একটু চেষ্টা করি, দেখি কি হচ্ছে। কি বলেছে 1600 টাকার, তাহলে এখানে আসল কত? আসল হচ্ছে 1600, মানে পি এর মান কত? 1600, তাই তো। বছর কত বলে দিয়েছে, মানে টি এর মান কত বলেছে? টি এর মান বলেছে 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস। তাহলে এখানে যে কোনো একটা এককে আমাকে নিয়ে আসতে হবে, তাই না? 2 বছর 4 মাস বলা রয়েছে, তাহলে এই যে দুটো জায়গায় এই মাস এবং বছর, এটাকে আমাকে একটা এককে নিয়ে আসতে হবে। শুধুমাত্র এই সরল সুদের অঙ্কের ক্ষেত্রে নয়, আমি যে অঙ্কই করি না কেন বা যে জায়গার অঙ্কই বা করি না কেন, যখনই অঙ্কে যখন মাস, বছর, ঘন্টা, দিন যাই বলা থাক, আমি যদি ঘন্টায় নিয়ে যাই, দুটো একককে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে বা দুটো একককে আমাকে মাসে নিয়ে যেতে হবে। তাহলে 2 বছর 4 মাস, তাহলে আমি এখানে যদি দুটো একককেই যদি মাসে নিয়ে যাই তাহলে আমার সুবিধা হচ্ছে। তাহলে বলুন তো 2 বছর মানে কত মাস? 2 বছর 24 মাস। 24 মাস, আর এখানে কত রয়েছে? 4 মাস। তাহলে 28 মাস। 24 আর 4 মোট কত? মোট হচ্ছে 28 মাস। মোট কত? 28 মাস। সরল সুদ কত বলে দিয়েছে, মানে আয়ের মান কত বলেছে? আয়ের মান বলেছে 252 টাকা। 252 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেছি, সময় পেয়ে গেছি, তারপর সুদের হারও পেয়ে গেছি। তাহলে আর এর মান আমরা বের করতে পারবো না? আর এর মান অবশ্যই পারবো, কেননা আমরা তো জানি যে আই সমান PRT/100, একটাই সূত্র। তাহলে আসল কত? আসল হচ্ছে 1600 টাকা। 1600 টাকা। মাস কত, মানে সময়টা কত? সময়টা হচ্ছে 28 মাস। এবার এই সময়টা হচ্ছে কি 28 মাস। আর আমরা জানি সরল সুদের ক্ষেত্রে মানে সুদের যে গণনা সেটা হয়ে থাকে বছরে আর কি। তাহলে এটা মাসের এককে রয়েছে, তাহলে এই 28 মাস রয়েছে, তাহলে এটাকে যদি আমি বছরে নিয়ে আসতে যাই তাহলে এটাকে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। আগের দিন ক্লাসে করিয়ে, আগের দিনও তো নয়, একদম প্রথম ক্লাসেই করিয়েছিলাম এগুলো, তাই না? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সময়টা। আর আমাদেরকে বের করতে হবে কি, বের করতে হবে সুদের হার বাই 100। সুদটা কত বলে দিয়েছে? 252 টাকা। দেখুন সাজানোটা বোঝা গেছে সবার, কীভাবে সাজালাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার কি, এবার আমরা ক্যালকুলেশন করবো আর কি। এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য শূন্য কেটে দিলাম, 4টে শূন্য যা কেটে দিলাম। আমি দুটোকেই যদি 4 দিয়ে কাটি, 3 4 12, এটাকে 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 7 28। কেমন? এটাকে যদি আমি 7 দিয়ে কেটে দিই, কাটাকাটি হয়ে যাবে, 3 7 21, আর এখানে কত থাকছে? 3 7 21 আর এখানে 42, মানে 6 7 42, মানে কত? 36। দুটোকেই আমি যদি 4 দিয়ে কাটি, 4 9 36, এটাকে 4 দিয়ে কাটলে 4,
এটাকে 4 দিয়ে কাটলে কত, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে 4। আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে পেলাম 4r। তাহলে 4r সমান সমান 3 9 কত 27, তাই না? তাহলে r সমান সমান কত 27/4। 27/4 মানে কত 4 পূর্ণ এই 27/4, তাই তো? 27/4 হচ্ছে, তাহলে হবে 6 পূর্ণ 3/4। আচ্ছা 4 6 24, 6 পূর্ণ একদম 6 পূর্ণ 3/4। 6 পূর্ণ 3/4%। এটা কি অপশানে রয়েছে কোথাও 6 পূর্ণ 3/4? 6 নেই পূর্ণ, স্যার। আচ্ছা এটা নেই তো, এখানে একটু লিখে নিন। এটা হতো 6 পূর্ণ 3/4, এখানে হয়তো 4টা একটু উঠে গেছে আর কি। বলুন ক্লিয়ার হয়েছে সবার? 6 পূর্ণ 3/4, হ্যাঁ এখানে 6ই ছিল, এখানে 4 উঠে গেছে তাই। বলুন কার বোঝা গেল না? স্মিতা ম্যাডাম বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বাহ। আমি ওখানে একটু গন্ডগোল করেছিলাম, আমি নিচে 28 দিয়ে দিয়েছিলাম। পরের অঙ্কটা, 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? স্যার 4%। আচ্ছা স্যার কমেন্টে লিখে জানাবেন, মানে অনেকেই করছে তো, কেমন? কারণ এই অঙ্কগুলো তো আমি করিয়ে রেখেছি একদম স্যার 4%। আচ্ছা বেরিয়েছে সবার 4%? এই 4%, হ্যাঁ কত বছর বলেছে, মানে 4 বছর বেরিয়েছে সকলের? হ্যাঁ স্যার। বাহ 4 বছর। তাহলে দেখি কি বলেছে, 450 টাকা। তাহলে 450 টাকা হচ্ছে আসল, সরল সুদের হার কত 4.5, সময় আমাদেরকে বের করতে হবে, টি আমাদেরকে বের করতে হবে, বাই 100। সুদ কত, সুদ হচ্ছে 81 সমান, তাই না? এই শূন্য কেটে গেল। আচ্ছা এখানে একটা দশমিক তুলে দেওয়ার জন্য এখানে আমি একটা শূন্য পাবো, মানে একটা 10 পাবো। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে গেল। আমি এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 20, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 9, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 4, এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 9, 9 9 কত 81, তাহলে দুটোই কেটে গেল 81। কী পড়ে থাকলো, টি এর মান পড়ে থাকলো 4, 4 বছর। আশা করছি সকলের 4 বছর বেরিয়েছে। সঙ্গীতা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। 72 নম্বর অঙ্ক, 500 টাকার 2% সরল সুদের হারে 500 টাকার 2% সরল সুদের হারে আচ্ছা এখানে বছরে এখানে একটু ভুল রয়েছে, আমি একটু দেখে বলছি। 5/2 বছরের সুদ কত টাকা? সরল সুদের হারে 5/2, বছরের জায়গায় এটা লিখুন, 5/2 বছরের সুদ কত? 500 টাকার 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত? স্যার 25। করুন সকলে, কত আসছে দেখুন, একদম 25 25 25। তাহলে কি বলেছে এখানে, 500 টাকা 2% সরল সুদে 5/2 বছরে সুদ কত বাই 100, সুদটা বের করতে বলেছে। এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, এই 2 2 কেটে গেল, 5 5 কত 25, তাহলে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 25। পরের অঙ্ক, 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত টাকা?
টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত টাকা? আচ্ছা, তো সরল সুদের ক্ষেত্রে আমরা একটা মাত্রই রুলসকে চিনি, যে আই সমান পিআরটি বাই 100। তাহলে আই সুদটাই আমাদেরকে বের করতে বলেছে, তাহলে আয়ের মান বের করতে বলেছে। আসল কত? 2000 টাকা। সরল সুদের মান কত? সরল সুদের হার কত? 6%। বছর কত? 18 মাস। তাহলে মাস বলেছে, এটাকে আমাদের বছরে নিয়ে আসতে গেলে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, ইন্টু 100। যদি কাটাকাটি করি দুটোকেই 6 দিয়ে, বলুন ম্যাডাম। কোনটা এপার থেকে গেল একটা? ও, এবার একটা গুণ থেকে গেল না। দুটোকেই যদি আমি 6 দিয়ে কাটি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 2 দিয়ে এটাকে যদি কাটি, 3 দুগুণে 6, তাহলে 3 3 9, 9 দুগুণে 18, মানে 180 টাকা। তাহলে সুদ কত? সুদ হচ্ছে 180 টাকা। অপশন সি। আচ্ছা, বোঝা যাচ্ছে সকলের অঙ্ক? এগুলো তো আমরা এর আগের অঙ্কগুলোই করছি আমরা, তাই না? ওটা করেছি এগুলো। হ্যাঁ। পরের অঙ্ক একদমই সহজ। কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে? কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে? একদম। তো আমরা কি জানি? আমরা জানি যে আই সমান সমান পিআরটি বাই 100, পিআরটি বাই 100, তাই তো? এবার আয়ের মান বলে দিয়েছে, মানে সুদ কত? সুদ হচ্ছে X টাকা, তাহলে আয়ের মান বলে দিয়েছে X। কেমন? এবার আমাদেরকে আসলটাকে বের করতে হবে, মানে পিটাকে বের করতে হবে আমাদের, ইন্টু সুদের হার কত? সুদের হারও X%। সময় কত? সময় হচ্ছে X বছর। সময় কত? সময় হচ্ছে X বছর বাই 100, তাই তো? তাহলে আমরা এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো এই X আর এই X কেটে গেল, মানে উপর উপর কাটাকাটি হয় আমরা জানি সকলেই। তাহলে এখানে এটা হচ্ছে কি আসল, মানে PX সমান সমান 100। তাহলে P সমান সমান কত? 100 বাই X। কোন অপশানে আছে? অপশান সি। ক্লিয়ার হয়েছে সবার? কিচ্ছু করিনি, জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু না, শুধু মানগুলোই বসিয়ে দিয়েছি। পরের অঙ্ক। R% হার সরল সুদে n বছরের সুদ যদি PNR বাই 25 হয়, তাহলে আসলটা কত? WBCS মেন 2014। আচ্ছা, আমি হিমালয়ান রিভার সিস্টেমের ওপর থেকে যে 45টা আমি প্রশ্ন দিয়েছিলাম, তো আমি সবেমাত্র 4 জনের খাতা পেয়েছি। কতজনের খাতা পেয়েছি? 4 জনের। তাহলে এমন করলে কি করে হবে? খাতা তো পাঠাতে হবে, তাই না? দেখুন, আপনারা পরিশ্রম না করলে কিন্তু আমারও পরিশ্রম করতে কিন্তু ভালো লাগবে না,
আপনাদেরকেও পরিশ্রম করতে হবে, তবেই তো আমি আরও মোটিভেট হব আর কি, বা আমিও আরও অনেক পরিশ্রম করতে পারবো। তো আপনাদেরকেও কিন্তু পরিশ্রম করতে হবে। সঞ্জীব স্যার খাতা পাঠিয়েছেন? সঞ্জীব স্যার খাতা পাঠাননি। তো দেখুন কি বলেছে এখানে, যে R% হার সরল সুদে n বছরের সুদ যদি PNR/25 হলে আসলটা কত। তাহলে আমরা তো সরল সুদের ক্ষেত্রে সূত্র একটাই জানি, সূত্রটা কি, যে I = PRD/100, এই একটা সূত্রই আমরা জানি। তাহলে এখানে আয়ের মান বলেই দিয়েছে, মানে সুদটা বলেই দিয়েছে। কি বলেছে, যে PNR/100, তাই তো, PNR/100 এটা হচ্ছে সুদ। এবার আমরা কি বলবো, পি এর জায়গায় মানে এই আসলটাকে আমাদেরকে বের করতে হবে, তাহলে এটাকে আমি P1 লিখছি আর কি, মানে এটা হচ্ছে আসল, কেমন, P1, কারণ এখানে দুটো পি রয়েছে, বা দুটো পিকে আলাদা করার জন্য আমি এখানে P1 লিখলাম, আর কিচ্ছু না। তাহলে P1 লিখলাম। আর এর মান বলে দিয়েছে যে R% সরল সুদে, মানে তারপর বছরটাও বলে দিয়েছে, বছরটা কত, n বছর বাই 100। আচ্ছা, এখানে আমি 100 লিখেছি, এটা তো 25 হবে। যদি আমি কাটাকাটি করি, 4×25 = 100, এই R/N কেটে দিলাম, এই R/N কেটে দিলাম। তাহলে পরে কি কি থাকলো, এই যে PN, এই P1 মানে আসল সমান সমান এটা কোনাকুনি গুণ, তাহলে 4, আর এখানে কি রয়েছে P, তাহলে আসল হচ্ছে কি 4P টাকা। কোন অপশানে রয়েছে 4P? অপশান ডি। ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে সকলের? হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এতক্ষণ শোনা যাচ্ছিল না? না স্যার, আপনি তো লেফট নিয়ে নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে লেফট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমার ব্রডব্যান্ডটা মানে আচানক আর কি, ঠিক আছে, কী ব্যাপার বন্ধ হয়ে গেল বুঝতে পারলাম না, আসলে আবহাওয়া খারাপ তো তার জন্য। আচ্ছা, দেখছি চলছে কি। কারেন্ট আছে তো? আচ্ছা, কারেন্ট তো রয়েছে ম্যাডাম, কিন্তু আবহাওয়া খারাপ আর কি। হ্যাঁ, মেঘলা মেঘলা হয়ে আছে। হুম, ততক্ষণ তো চলছিল আর কি, তো ব্রডব্যান্ডটা অটোমেটিক মানে বন্ধ হয়ে গেছে আর কি। কোথায় একটা বৃষ্টি পড়ছে। হুম। তো আমি তো অঙ্কটা মানে বোঝাচ্ছি, আমি খেয়ালই করিনি, আমার অঙ্ক বোঝানো শেষ হয়ে গেছে। অঙ্ক বোঝানো শেষ হওয়ার পর আমি পরের অঙ্কই চলে গেছি আর কি। পরের অঙ্ক চলে যাওয়ার পর আমি তারপর জিজ্ঞাসা করছি পরের অঙ্কটা করুন, তো দেখছি কারোর উত্তর আসছে না আর কি, কারোর কোনো কথাই আসছে না। তো আমি দেখছি গিয়ে যে ব্রডব্যান্ড মানে চলাই বন্ধ হয়ে গেছে, মানে নো ইন্টারনেট কানেকশান লেখা রয়েছে। প্রবলেম হলে তাহলে ছেড়ে দিন। আচ্ছা ম্যাডাম, দেখছি।